হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আজকে আর একটা নিউ ব্লগ নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসলাম। আর আজকে হচ্ছে একটু বাহিরে বের হয়েছি। আসলে বাসায় থাকতে থাকতে এতটা বোরিং লাগতেছে। আর আমাদের এখানে প্রচুর গরম পড়তেছে দুবাইতে। তো আমাদের আশেপাশে কিছু মার্কেট আছে, এগুলাতে আবার পায়ে হেঁটে যাওয়া যায়, এতটা দূরে না। তো 10-15 মিনিট হাঁটলেই চলে যাওয়া যায়। তো বাসায়ও কিছু গ্রসারি প্রয়োজন, তাই চলে আসলাম। আর এখানে এসে অনেক সুন্দর সুন্দর ক্যান্ডেল। তো আমি একটা একটা ফ্লেভার চেক করে নিচ্ছিলাম। তো এগুলো আসলে কোনো ফ্লেভারই পাচ্ছিলাম না। দেখতে সুন্দর কিন্তু এতটা ফ্লেভারফুল না। হয়তো এগুলো জ্বালালে হয়তো ফ্লেভার হবে। আর ডেকোরেশনের জিনিসপত্র ছিল। তো এখন এখান থেকে চলে যাচ্ছি বাচ্চাদের নিয়ে। আর যে জিনিসগুলো দরকার ছিল টুকটাক ওগুলো কিনে নিলাম। তো এখন হচ্ছে আর একটা সুপার শপে যাবো, কিছু গ্রোসারি নিয়ে যাওয়ার পথে। আর গরমের মধ্যে আসলে হেঁটে যাওয়াটা পসিবল না। তো এটা ছিল পরের দিন রান্নাবান্না করতে করতে আসলাম। তো আজকে আমি আপনাদের সাথে রান্না করতে করতে কিছু গল্প বলি। আমার আসলে আমি শ্বশুর বাড়িতে আমি হচ্ছি বড় বউ। আর আমাদের বাসুর নাই, আমার সবই দেবর। ওরা 5 ভাই। তো সবারই বড় আমি। তো আমার বিয়ে হয়েছে আজকে 16-17 বছর। আর বড় হলে যা হয়, ফ্যামিলির পুরো দায়িত্বটা নিতে হয়। তো সবার যখন প্রয়োজন, যা প্রয়োজন আমার হাজব্যান্ড সবই প্রয়োজন সবার মিটিয়ে দেয়, ভাই বোন সবার, কারো বাকি থাকে না। কিন্তু এখন তো আমাদেরই সংসারটা বড় হয়ে গিয়েছে। আমাদেরই 3টা বাচ্চা কাচ্চা, ওরা লেখাপড়া করতেছে, ওদের প্রচুর খরচ। তো আমরাই হিমশিম খেয়ে যাচ্ছি ওদের আসলে খরচগুলাই আমরা উঠাতে পারতেছি না। তো ফ্যামিলিতে সবারই এখন সবাই বিয়ে করেছে, ফ্যামিলিতে ওদের বাচ্চা আছে, পরিবারটা অনেক বড় হয়ে গিয়েছে। সারা জীবন সবার জন্য আসলে অনেক কিছু করেও মানুষের মন পাওয়াটা খুবই কষ্টকর। ওদেরকে দিতে দিতে কখনো দেওয়ার আর শেষ নাই, কিন্তু তোমার প্রয়োজনে কেউ তোমাকে আসলে হেল্প করে না। অনেক ধরনের সংসারে আসলে অনেক ধরনের ঝামেলা অনেক কিছু হয়ে থাকে। আমরা আপনাদেরকে ভালোটাই শেয়ার করি। তো যখন তোমার প্রয়োজনে আসলে কাউকেই পাশে মিলে না। আর সব সময় বড় ভাই হিসেবে ওদের যা প্রয়োজন আমরা তাই করেছি। কাউকে কোনো অপূর্ণতা রাখি না। ঈদ হোক বা যাই হোক সবাইকে দেওয়ার চেষ্টা করেছি, খুশি করার। জানি না কতটুকু করতে পেরেছি। তো আজকে এই কথাগুলো বললাম। আজকে অনেক বছর পর সবার জন্য অনেক বছর অনেক কিছু করে আমার হাজব্যান্ড আমার বাচ্চা কাচ্চার জন্য এমন কিছু করে রাখেনি। পুরো জীবনটাই ফ্যামিলির পিছনে দিয়ে দিয়েছে, এখনো পারলে দিয়ে দিবে এরকম। তো আসলে আর কিছু বলার নাই। আর মানুষ দুনিয়াতে অনেক স্বার্থপর, নিজের স্বার্থটা বুঝে সবাই। শ্বশুর বাড়ির মানুষের আসলে মন কখনোই পাওয়া যায় না। আপনি যতই যাই করেন না, আপনি পরের বাড়ির মেয়ে থাকবেন, ওদের বাড়ির আসলে কেউ না। তো অনেক মনের ভিতরে অনেক কষ্ট থেকে এই কথাগুলো বললাম। তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমার বাচ্চাদের নিয়ে যেন আমি হ্যাপি থাকতে পারি। এত বেশি কিছু আমি চাই না। ওরা যেন একটু ভালো মানুষ হয়, লেখাপড়া করে একটু মানুষের মতো মানুষ হলেই হলো। জীবনটাই আসলে মানুষের খুবই একটা ছোট্ট, আজকে আছে কালকে নেই এরকম। তো এখানে হচ্ছে আমি পাস্তা রান্না করতেছিলাম।
আর সন্ধ্যার দিকে ভাবলাম বাচ্চারা যখন ঘুম থেকে উঠবে তো একটু নাস্তা বানিয়ে নেই। আর প্রচুর গরম, এই জন্য আসলে রান্না বান্না তেমন একটা করতে ইচ্ছে করে না, শুধু দুপুরে রান্না করেই চলে যাই রুমের ভিতরে এসির তলে। তো বিকালে আর আমি এদিকে আসি না, না হলে আমি এটা সেটা বানানোর জন্য বারবার কিচেনে আসি। আর কিচেনে প্রচুর গরম, তো কোনোভাবে আসলে রান্নাটা শেষ করে চলে যাই। এখন আজকে ভাবলাম একটু পাস্তা বানিয়ে নেই, তাও সন্ধ্যার দিকে আসি পাস্তাটা বানানোর জন্য। এখানে প্রথমে হাফ প্যাকেট দিয়েছিলাম, পরে পুরোটা দিয়ে দিলাম। আর এখানে যে ডিম, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিলাম, আরও কিছু ভাজা ডিম ছিল ওগুলোকে কুচি করে দিয়ে দিলাম। তো জানি না কয়জনে খাবে কয়জনে না। আর আজকে আর সসেজ নাই, বাসায় থাকলে অবশ্য অ্যাড করে দিতাম। আমি আর কোনো মশলাই দিব না, সাদা সাদা তৈরি করব। এই যে এখন এটা দিয়ে কিছুক্ষণ ভালো করে রান্না করে নিব। তো আল্লাহ পাক যাকে যখন যে অবস্থায় রেখেন আসলে আলহামদুলিল্লাহ বলতে হয়, আর কিছু বলার নেই। আর প্রবাসে আসলে ঈদ বা প্রতি ঈদে আসে যখন আমার এত কান্না আসে আমার দেশের জন্য, আমার মায়ের জন্য। এক একটা ঈদের দিন যায় আসলে একাই বসে থাকি, কিছু করার নাই, কেউ নাই, এত কান্না আসে। দেশে যাই না প্রায় 3-4 বছর তো হয়ে যাচ্ছে। এই আজ যাব কাল যাব, কাছে হলে তো দৌড়ে গিয়ে মাকে দেখতে পারতাম। প্রায় সময় আমার আম্মা অনেক অসুস্থ থাকেন, তো অসুস্থতা শুনেও আমি যেতে পারি না, চাইলে তো আর যাওয়া যায় না প্রবাসে থাকলে। আর মেয়েদের মন তো মায়ের জন্য সবসময় কান্না করে। তো আমার ভাগ্যটাই আসলে খারাপ, আমার মা বাবাকে আমি দেখতে পারি না। যা ফোনে কথা বলি এইটুকুই। তো আমাদের এই মাসের পর কিন্তু স্কুল ছুটি হবে গরমে 2 মাসের জন্য। তো খুব ইচ্ছা আছে দেশে যাওয়ার, জানি না কতটুকু যেতে পারবো কিনা। তো এখানে হচ্ছে আমি ওই দিন কয়েকটা জুয়েলারি নিয়েছি। আর এই যে এগুলো হচ্ছে দেখতে গোল্ডের মতন, কিন্তু গোল্ড না, এগুলো এমনি চেইন নিয়েছি বুরকার সাথে আবায়ের সাথে পরার জন্য। তো এগুলো দেখে আসলে অনেক কথা মনে পড়ে গেল। একসময় আমার অনেক অনেক বড় বড় এরকম চেইন ছিল, তো আজকে এগুলো কিছুই নাই। হাজব্যান্ডের প্রয়োজনে এগুলা দিয়ে দিয়েছি আমি। এরকম অনেক গোল্ডই ছিল আমার, আজকে এগুলো নাই। তো এই জন্য আমি আর কোনো আক্ষেপ করি না, এখন আর এগুলো পড়ার ইচ্ছা করে না। আর আমার মেয়ে তো গোল্ড এগুলো পড়তে এতটা আগ্রহী না, ও গোল্ডের জিনিসপত্র পছন্দ করে না। তো জানি না এটার কালার থাকবে কি না, প্রায় সময় যেগুলো নিয়ে আসি সবগুলোর কালার থাকে। আর এই তো ছেলেকে পড়তে বসাইছি, তো একটু পড়তেছে বসে, একটু পড়ার পরে উঠিয়ে দৌড় দেবে। আরও বাচ্চা কাচ্চারা আসবে খেলাধুলা করার জন্য, তো চলে যাবে। এখানে ম্যাথস করতেছে, ওর ফেভারিট সাবজেক্ট হচ্ছে ম্যাথস। তো আমি যখন ভিডিও করছিলাম ও দেখে স্টপ হয়ে গেছে, এরপরে দেখেন আবার হাসতেছে, বুঝে ফেলেছে।